সংসারের খরচ, নিজের মনের ছোট ছোট ইচ্ছা, নিজেকে একটু ভালো রাখা আর সারাদিনের সংসারের ক্লান্তি, দুঃখ কষ্টের ভিতরে লুকিয়ে থাকা জীবন। এই সব কিছুর মাঝেও যদি কেউ টাকা জমাতে পারে তাহলে সত্যিই সেটা কোনো সহজ কাজ না। একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে বাজার খরচ থেকে কিভাবে টাকা সঞ্চয় করা যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতো আবারও তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিও দেখলে তোমাদের সবার মনোবল বাড়িয়ে যাবে, আশার আলো জেগে উঠবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা রিকোয়েস্ট করব, আমার প্রিয় বন্ধুরা সবাই একটা লাইক দিও, কারণ তোমাদের এই একটা লাইক আমার নতুন করে ভিডিও আনার শক্তি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, সবার জন্য মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আমার প্রিয় মিষ্টি আপু, এই তো সকালে তোমার মামাকে একটু বাজারে পাঠাইয়া দিয়েছিলাম, আর সেই বাজার থেকে কি কি নিয়ে আসলো আর বাজার থেকে টাকাও কিভাবে জমিয়ে সঞ্চয় করা যায়। সংসারের খরচ সামলাতে গিয়ে নিজের ছোট ছোট ইচ্ছেগুলো ধীরে ধীরে হারিয়ে যায়, তাই না আমার প্রিয় আপুরা? কখনো নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে করলেও কিন্তু মনে হতো এটা দরকারই না। আমার প্রিয় মিষ্টি আপু, বাজার থেকেও কিভাবে টাকা জমিয়ে সঞ্চয় করা যায় এটা নিয়ে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। জানতে হলে পুরোটা ভিডিও জুড়ে অবশ্যই আমার পাশে থেকো। আমার প্রিয় মিষ্টি আপু, তোমরা যারা বাজার করো সেই সাথে আমার প্রিয় ভাইয়া, অবশ্যই লিস্ট করে বাজার করবা। যখন লিস্ট করে বাজার করবা তখন কিন্তু অনেক টাকা বাঁচিয়ে রাখা যায়। কিভাবে? যখন তুমি একটা লিস্ট করবা আর লিস্ট হিসাবে যখন তোমার বাজার হবে, সেখানে কিন্তু অপচয় হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। কি কি লিস্ট ছিল, কি কি কেনাকাটা হলো, এটা কিন্তু তোমার হিসাবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর যখন দেখবা লিস্ট ছাড়া বাজার করবা, এলোমেলোভাবে টাকা খরচ হয়ে যাবে, হিসাবের থেকে অনেকটা খরচও বাড়িয়ে যাবে। তার জন্য আমি প্রথমত সুন্দর একটা লিস্ট করি, লিস্ট হিসাবে বাজার করি, আর সেখান থেকে আমার অনেক টাকা বাঁচিয়ে যায়। আর এই বাঁচানো টাকাটা আমি একটা আলাদা বক্সে রেখে দেই, যেখানে আমি সহজে হাত দেই না। 2 মাস 3 মাস পরে আমি যখন খুলে দেখি, আলহামদুলিল্লাহ এতটা অল্প থেকে এত বড় একটা সঞ্চয় হয়ে যায়, যেটা আমার নিজের কাছে অনেকটা ভালো লাগে। আমার প্রিয় মিষ্টি আপু, কালকে কিন্তু তোমাদের অনেকের কাছে বলছিলাম, আমার বাসার কাছে আর কি নিজের দাদি না, তবে চাচাতো দাদি মারা গিয়েছে। তবে যেই হোক, যখন কিন্তু মারা যায় তখন কিন্তু কষ্ট অনেক খারাপ লাগে। যখন কেউ মারা যায় তখন কিন্তু অনেক আপনজন সবার কথা মনে হয়, আমাদের নিজের মৃত্যুর কথা মনে হয়, এরকম আমাদেরও চলে যেতে হবে। সব কিছু মিলিয়ে মনটা অনেকটা খারাপ থাকে। তো এই তো বাসায় চলে আসলাম। সন্ধ্যার পরের ভিডিও এটা, একটু আর কি দুধ নিয়েছিলাম, যেহেতু ছেলেমেয়ের এখন পড়াশোনার অনেকটা চাপ, তাদের কিন্তু পুষ্টিকর খাবার দেওয়া অত্যন্ত জরুরি। আর প্রত্যেকটা খাবারে যতটা ভেজাল থাকে, শুধু এই দুধে একটু ভেজাল কম হয়, যেহেতু বাড়ির কাছে নেই, এখানে এতটা ভেজাল দিতে পারে না। তো সব কিছু মিলিয়ে অনেকটা ফ্রেশ পাই। তো কালকে যেহেতু বাবার বাসায় গেছিলাম, তো আমার মা আসতে এই ছোট মাছগুলো দিছিল। এই ছোট মাছগুলো কয়েকটা টমেটো দিয়ে আর কি হাতে মাখিয়ে পুরপুরি রান্না করব। এরকম পুরপুরি খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে, সব সময় ঝোল ভাতও ভালো লাগে না। আমার প্রিয় মিষ্টি আপু, তোমাদের যাদের রান্নার ভিডিও দেখে অনেক সুন্দর করে রান্না করো, দেখে অনেকটা ভালো লাগে, অনেক কিছু শেখাও যায়। তো এই তো মাছগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিছি, এখন হাতে মাখিয়ে আর কি রান্নাটা উঠাইয়া দিব। আর কয়েকটা দিন আমি অনেকটাই অসুস্থ, আমার মাজার অনেকটা ব্যথা,
তো মাজার ব্যথার কারণে কাজ করাটা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তো ওই তো দেখলাম তোমার মামা যে বাজার করে নিয়ে আসছিল, ওইখানে কিন্তু একটা শালসা কিনে নিয়ে আসছি। আর যখন আমি এই শালসাটা খাই তখন আমার মাজা অনেকটা ভালো থাকে। তো তার জন্য আর কি নিয়ে আসছিল বাজার থেকে। নিয়ে আসার পরে এখনও খাইনি, রাত থেকেই শুরু করব। আসলে সঞ্চয় করা এটা নিজের মনের একটা ব্যাপার। অনেক সময় মনে হয় যে আসলে আজকে করব, কালকে করব, কিন্তু এই করতে করতেই কিন্তু আর হয় না। একদিন মনে হলো সব সময় শুধু খরচ করলেই তো হবে না, তাই না? কিছুটা হলেও আলাদা করে রাখতে হবে। কারণ জীবন শুধু চলার জন্য না, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। শুরুটা আসলে সবার জন্যই সহজ হয় না। প্রতিদিন মনে হতো আজও তো কিছুই করতে পারলাম না, কিন্তু আবার চেষ্টাও করা থামি না। দিন যায়, সপ্তাহ যায়, অল্প অল্প করে টাকা জমাতে শুরু করি। বাইরে থেকে সেটা মনে হলেও আমার কাছে সেটা ছিল অনেক বড় একটা আশার আলো। জীবন কখনো আবেগ দিয়ে চলে না, এটা চলে কষ্ট, ধৈর্য আর বাস্তবের উপরে, তাই না আমার প্রিয় মিষ্টি আপু? যেখানে থাকে হাজারটা যুদ্ধ মোকাবেলা করতে পারে, তারা একদিন নিজের জায়গাটাও তৈরি করতে পারে। এক সময় বুঝতে পারলাম আমি শুধু টাকা জমাচ্ছি না, আমি নিজেকে একটু একটু করে গড়ছি। সম্পদ শুধু টাকা না, নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাও একটা বড় সম্পদ। তুমি যদি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো, তাহলে পরিবর্তন অবশ্যই সম্ভব। আমার প্রিয় মিষ্টি আপু, যারা জীবনে ছোট থেকে বড় হয়েছে তারা কি একবারেই বড় হয়েছে? অনেকটা কষ্ট করেছে, অনেকটা ধৈর্য ধরেছে, তবেই তো তারপরে তার জীবনকে সুন্দর করতে পেরেছে, তাই না? একটা কথা মনে করো, আমরা যখন ছোট ছিলাম, জীবনের মানেটা বুঝতাম না, তখন কি আমাদের কোনো টেনশন ছিল? আর যখন বড় হয়েছি, আমাদের সংসার জীবন চলে আসছি, তখন আমাদের জীবনটা কোন পর্যায়ে চলে গেছে, তাই না? আসলে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। যেখানে থাকে আমাদের হাজারটা না বলা কথা, স্মৃতি ও ভালোবাসায় ভরা জীবন। এই তো সকালে রান্না শেষ করে নিলাম। রান্না শেষ করার পরে এই তো যেহেতু আর কি অনেকটা ধুলা পড়ে, প্রত্যেকটা দিনে এতটা পরিষ্কার করি, তারপরেও ধুলার সাথে যুদ্ধ করেও পারি না। আমার প্রিয় মিষ্টি আপু, আসলে আমাদের সংসারের কাজের কোনো শেষ নাই। একটা শেষ করব আর একটা চলে আসবে। আর আমি অনেকটা অসুস্থ আছি। আজকে কথা বলতে আমার অনেকটা কষ্ট হচ্ছে। তারপরেও যখন তোমাদের সাথে কথা বলি, তখন মনে হয় আমি অনেকটা আর কি খুশি থাকি যে তোমরা কালকে ভিডিওটা দেখবা, অনেক সুন্দর করে সবাই কমেন্ট করবা। অনেকটা ভালো লাগে যখন আমি ভিডিওতে ভয়েস দেই। আর প্রিয় মিষ্টি আপু, তোমাদের কমেন্ট পাওয়ার অপেক্ষায় থাকি। আমার মিষ্টি কোন আপু আমার ভিডিওটা দেখলো, কে কত সুন্দর করে কমেন্ট রেখে গেল। আসলে এই জায়গাতে আসার পর তোমাদের ভালোবাসায় এমনভাবে জড়িয়ে গেছি যেটা কখনো মৃত্যু ছাড়া ভোলা যাবে না। এই যে কাজ করি, সংসারের কাজ করি, এত কিছু করি, তার মাঝেই তোমাদেরকে অনেক মিস করি। আমার প্রিয় ভালোবাসার মিষ্টি আপু, সেই সাথে প্রিয় ভাইয়া, হাজার মাইল দূর থেকেও তোমাদের জন্য মন থেকে সব সময় আমার দোয়া থাকবে। যে যেখানেই থাকো তার পরিবারকে নিয়ে সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে যেন আল্লাহ হেফাজতে রাখে। আর আমার প্রিয় মিষ্টি আপু, তোমাদের ছেলে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, সবার জন্য মন থেকে দোয়া রইল। সবার সন্তান যেন প্রত্যেকটা বাবা মার মনের আশা পূর্ণ করতে পারে। আমাদের সংসার জীবনে এতটা যে কষ্ট করি কিসের জন্য? আমাদের সন্তানদের জন্য। তারা যখন ভালো কিছু করে আমাদের নিজেরও অনেক ভালো লাগে। সবার প্রতি সব সময় মন থেকে আমার দোয়া ও ভালোবাসা। অনেক কথা বললাম, কথা বলতে বলতে একবারে শেষ পর্যন্ত চলে আসছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করো, ভালোবেসে সবাই সবার পাশে থেকো। আমার জন্য সবাই মন থেকে দোয়া করো, আমি যেন সবসময় ভালো থাকতে পারি। অনেকটা অসুস্থ আছি, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন।
সবার প্রতি আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।